জানাবো আজকে রাজ্যের বিশেষ বিশেষ খবরগুলি। প্রথমে হেডলাইন্স। উত্তরবঙ্গে সর্বপ্রথম সিএনজি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। শেখ হাসিনার সঙ্গে চুক্তি নিয়ে যে কারণে মোদির ওপর ক্ষুব্ধ মমতা। বাংলার জল বিক্রি করে দিচ্ছে মোদি সরকার, তিস্তা প্রসঙ্গে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। মুখ্যমন্ত্রী ভৎসনার পরপরই হকার ইস্যুতে তৎপর প্রশাসন। লোভ বেড়ে যাচ্ছে, লোভটা কমাতে হবে, হাওড়ার জমি দখল নিয়ে রুদ্রমূর্তি মমতার। এবার আসছি বিস্তারিত খবরে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সিএনজি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সিএনজি বাস পরিষেবা অর্থাৎ গ্যাসের মাধ্যমে বাস চালানোর পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সোমবার আনুষ্ঠানিকভাবে দুটি গাড়ি দিয়ে এই পরিষেবা চালু করলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কোচবিহার সেন্ট্রাল বাস ডিপো থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পার্থ প্রতিম রায় জানান, ডিজেল চালিত বাস এবং সিএনজি বাসের মধ্যে মূল পার্থক্য হলো একদিকে আর্থিক, অপরদিকে সিএনজি বাস সার্ভিস পরিবেশ বান্ধব। যেখানে ডিজেল চালিত গাড়িতে মাসে কিলোমিটারে 22 টাকা খরচা হয়, সেখানে সিএনজি চালিত গাড়িতে খরচা হবে মাত্র 16 টাকা। পরবর্তীতে গোটা কোচবিহারে পাইপলাইন বসে গেলে এই খরচাটা আরও 10 টাকা কমে যাবে। মোট 30টি বাস পেতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যার মতে আজ দুটি বাসকে নিয়ে পরিষেবা চালু করা হলো কোচবিহার এবং শিলিগুড়ি রুটে। প্রায় 13 কোটি টাকা ব্যয় করে এই 30টি বাস কেনা হয়েছে। বাস নির্মাণ সংস্থা প্রথম অবস্থায় দুটি বাস দিয়েছে, পরবর্তীতে আরও 28টি পরিবহন সংস্থার হাতে তুলে দেবে। নতুন বাস সবগুলি চলে আসলে বিভিন্ন রুটে বাস পরিষেবা চালু করা হবে। শেখ হাসিনার সঙ্গে চুক্তি নিয়ে যে কারণে মোদির ওপর ক্ষুব্ধ মমতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে 10টি বিষয়ে সমঝোতার স্মারক সইয়ে পাশাপাশি ফারাক্কা চুক্তির নবায়ন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে বাংলা বিক্রির পরিকল্পনা হিসেবে অভিহিত করে মমতার দল তৃণমূল কংগ্রেস বলেছে, রাজ্যের বুকে এমন রাজ্যকে এড়িয়ে এবং স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। আনন্দবাজারের খবরে বলা হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ফারাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও পক্ষ, কিন্তু নবায়ন করার বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি, যা অত্যন্ত খারাপ। পাশাপাশি বলা হয়েছে, এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে। গঙ্গা ড্রেসিংয়ের কাজ বন্ধ হয়ে গিয়েছে, যা বাংলায় বন্যা এবং ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে। 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি নিয়ে চুক্তি হয়, তাতে একাধিক রাজ্য সরকারও শরিক। যে চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল বলেছে, 2017 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, বেড়ি বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাংলার জল বিক্রি করে দিচ্ছে মোদি সরকার, তিস্তা প্রসঙ্গে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। ভারত বাংলাদেশের তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বরাবর আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে তিস্তার জল দিলে আগামী দিনে উত্তরবঙ্গ জল পাবে না, একথা বরাবর বলে আসছেন মমতা। সোমবার তিস্তার জল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, লিড বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইড্রল পাওয়া গেছে, সেটা চোখে দেখেনি। ফারাক্কা নিয়েও আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। নবান্ন থেকে রীতিমতো আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে বৈঠক হয়েছে, সেখানে গঙ্গা তিস্তার জলবন্টন নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।
পশ্চিমবঙ্গের অন্যতম দুই নদী গঙ্গা ও তিস্তা, দক্ষিণবঙ্গের লাইফলাইন গঙ্গা, উত্তরবঙ্গ জলের অন্যতম রুট তিস্তা, এই দুই নদী নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে বলাও হয়নি, ডাকাও হয়নি। তাই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বাংলার পুরসভা প্রতিনিধিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার নবান্নে বৈঠক করেন। শুরুর থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিস্তার জল প্রসঙ্গ তোলেন মমতা। বাংলাকে সম্পূর্ণ বাদ দিয়ে বৈঠক হচ্ছে, আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে জল বিক্রি, তৃণমূল পৌরসভায় প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন মমতা। মুখ্যমন্ত্রী ভৎসনার পরপরই হকার ইস্যুতে তৎপর প্রশাসন। লোকসভা ভোটে কলকাতা সহ রাজ্যের একাধিক পুরসভা এলাকায় খারাপ ফল হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এর জেরে সোমবার নবান্নের সভাঘরে বিভিন্ন পুরসভার আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে পুরো পরিষেবা নিয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। নাগরিকদের কেন ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়ে একাধিক প্রশ্ন করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যারা তার কথা শুনবে না তাদের দূর করে দেওয়ার হুঁশিয়ারি দেন। বৈঠকে গড়িয়া হাতিবাগানের কথা উল্লেখ করে কলকাতা পুরসভাকে তীব্র ভৎসনা করেন তিনি। কেন রাস্তার ফুটপাত পুরোপুরি দখল করে সাধারণ মানুষের অসুবিধা করা হচ্ছে তা জানতে চান। এর জন্য টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। অবিলম্বে ফুটপাত থেকে হকারদের সরানোর ব্যবস্থা করতে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন ও কলকাতা পুলিশ। সোমবার সন্ধ্যায় দেখা যায় সেক্টর 5 এলাকায় রাস্তার ফুটপাত দখল করে তৈরি দোকান সরানোর জন্য হকারদের সঙ্গে কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে। একই দৃশ্য চোখে পড়ল সল্টলেকের ওয়েবেল এলাকায়। দেখা যায় ফুটপাত দখলের পর রাস্তার 5 ফুট এলাকা জবরদখল করে দোকান করার জন্য হকারদের সেগুলি সরিয়ে নিতে বলা হচ্ছে। হাতিবাগানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশের পরে তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। হাতিবাগানের রাস্তার ওপর 5 ফুট এলাকা দখল তৈরি করে দোকানগুলিকে গুটিয়ে ফেলার নির্দেশ দিতে দেখা যায় তাদের। সোমবার দুপুরে নবান্নের সভাঘরে বৈঠকের সময় গড়িয়া ও হাতিবাগানের কথা উল্লেখ করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাস্তায় ময়লা ফেলে চারদিক নোংরা করে রেখেছে, সাধারণ মানুষের অসুবিধা করে কেউ কেউ রাস্তা জবরদখল করিয়ে টাকা নিচ্ছে। এই সমস্ত চলতে পারে না, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, না হলে যাদের জন্য এসব হচ্ছে তাদের ভোটে দাঁড়াতে দেব না। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। হাওড়ার জমি দখল নিয়ে রুদ্রমূর্তি মমতার। নবান্নে সোমবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে হাই ভোল্টেজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন। হাওড়ায় জমি দখল নিয়ে ক্ষোভ উগরে দেন দিদি। রাজ্যের মুখ্যমন্ত্রীর তোপের মুখে এদিন ছিল হাওড়ার উন্নয়ন ইস্যুতে দুর্নীতির বিষয়ে ক্ষোভ উগরে দেন মমতা। সাফ জানান তদন্তের কথা। তিনি হাওড়া পুলিশকে একটি তদন্তের নির্দেশ দেন এই বিষয়ে। কি বললেন মমতা? এছাড়াও বিভিন্ন পুরসভার কাজকর্ম ইস্যুতেও মমতা ক্ষোভে ফেটে পড়েন।